তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এবং টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকের ভিডিও কি নিয়ে। তো গাইজ, আজকে আমরা সোলো ডুও অ্যান্ড সার্ভাইভাল টুর্নামেন্ট খেলবো। তো দেখা যাক সোলো ডুও এবং সার্ভাইভাল টুর্নামেন্ট খেলে আমরা কত টাকা প্রফিট করতে পারি এবং সে প্রফিটের টাকা দিয়ে হেডফোনটা কিনতে পারি কিনা। আর আমি যে হেডফোনটা কিনবো তার অনেক ফিচার আছে বলতে গেলে। সেই হেডফোনের মাধ্যমে ভয়েস ওভারও করা যাবে বলতে গেলে। তো আরো অনেক সুবিধা আছে। তো গাইস, তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে নতুন হলে লাইক করো, আর কিরকম ধরনের ভিডিও চাও আমাকে জানাতে পারো। তো গাইস, আমরা আর বেশি কথা না বলে ভিডিওর দিকে শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ 16 টুর ফার্স্ট ম্যাচে এনটিপি 10 টাকা, পার কিল 5 টাকা। আর আমি এখানে তো সেন্তোসা সাইডে নামে যে ভাই, মানে সেন্তোসা সাইডের জায়গাটা ভাই আমার বলতে গেলে খুবই ফেভারিট জায়গা একটা। তো গাইস, এখন আমি সামনের দিকে যাবো, লুট করবো, কারণ আমার লুটের প্রয়োজন। তো এখানে আমি আসে ম্যাক্স ট্রেনার ইনস্টাগ্রামটা পেয়ে যাই। তো এখানে আমি ম্যাক্স ট্রেনার ইনস্টল এবং সামনে যখন আসি তখন এসিটিও পেয়ে যাই। তো এখন আর কোনো ভালো গান পাই না। তো উপরের দিকে যাব, তখনই একটা এনিমি ভাই, মানে কি বলবো, সে আমার সাথে ল্যান্ডিং করেছিল, আমিও দেখেছিলাম। তো এখানে আমি বিজনটা রেডি, কারণ বিজন তো একটা ভালো গান বলতে গেলে। তো এখানে আমি পকেট ভেঙে থেকে আগে একটা মারেলি ভাই, মানে বলতে গেলে স্ক্যানার মারে দিই। তো এখানে আমি স্ক্যানের মাধ্যমে এনিমিটাকে দেখার চেষ্টা করছি, আর এনিমিটা ভাই চারিদিকে ঘোরাফেরা করছে, এই জন্য তাকে দেখা যাচ্ছে না। আমি ওদিকে ঘোরাফেরা করে দেখছি যে এনিমিটা কোন দিকে আছে। তো আমি এখানে ডাইরেক্ট স্ক্যানারটা মেরে দিই। তো স্ক্যানার মারাটা জরুরি ছিল, এর জন্য আমি স্ক্যানারটা মেরে দিই। তো এখানে ওই স্ক্যানারে কোনো এনিমি ধরা পড়ে না, কিন্তু সামনের দিকে এনিমিটা ঠিকই ধরা পড়ে। এখানে সে ভাগে চলে আসে সামনের দিকে এবং আমিও তার পিছু চলে আসি এবং এনিমিটা সামনে আছে। তো এখানে একটা ফায়ার দিয়েছে, আমি বুঝতে পেরেছি। তো সে আমাকে এখনো খেয়াল করে না, আর আমি এখানে চলে যাই কি মারতে বিজনের জাতা। এখানে আমি বিজনের জাতা দিই এবং সাথে সাথে চারটা মেরে রাশ দিয়ে দিই, কিন্তু আমি বিজনকে দেই। তো সে যখন এদিকে যায়, দুইটা শট টানে দিতে বিজনের, তো এখানে সে নিচে যায়। এর সাথে সাথে আমাদের একটা কিল কনফার্ম হয়ে যায়, কমপ্লিট হয়ে যায় এবং সামনে আরেকটা প্লেয়ার আছে ভাই। তো ওই আমাকে বিরক্ত হচ্ছে এবং আমি যাবো সামনে তাকে মারার জন্য। এখানে আমি ওভার কনফিডেন্সের সামনের দিকে যাচ্ছি, আর একটা ভাই ড্রোন মারছি, কারণ আমি এখন তার লোকেশনটাই দেখতে পাইনি যে এনিমিটা কোথায় আছে। তো সে যেহেতু সামনে আছে, আমিও তার ফুল লোকেশনটা পেয়ে যাই এবং আমিও রাশ করার দিকে চলে যাই। তো সে সামনের ডানের ঘরটাতে আছে, তো আমি এই ঘরের উপরে যাবো, দেখা যাক তাকে আমি মারতে পারি কিনা। তো ওই সে সামনে আছে, তো আমি এখানে জুম লাগার চেষ্টা করি, কিন্তু সে কোনো বাড়াই না। তো সে যখন বারবার আমি অন টেপ মেরে দেবো, কিন্তু সে বাড়ায় না। তো Double আমি এখানে জুম করে kill. তাকে অন টেপটা মেরে দিলাম। এর সাথে সাথে আমাদের দুটো কিল ডান হয়ে যায় ফার্স্ট ম্যাচে। আর এখানে আমাদের ইন্ডিভিটা উঠে গেছে। এখন যা কিল করবো সব প্রফিট, এবং যত পজিশন পয়েন্ট করবো তাতে আমাদের প্রফিট। তো গাইজ, এখানে আমি আগে মানে পকেট মানি থেকে দেখে নিই কিছু মার্কেট টার্গেট করা যায় কিনা। তো এখানে যখন আমি মার্কেট টার্গেটের নিচের দিকে নামবো, তখন সামনে প্লেয়ার ভাই। তো সেই প্লেয়ারটা মানে Triple আরেকটা প্লেয়ারের সাথে kill. ফাইট করছিল। তো আমি এখানে ৩ টে ড্যামেজ দিয়ে কিলটা নিয়ে নিই। এর সাথে সাথে আমাদের ৩ টে কিল ডান হয়ে যায়। এখন আমি যত কিল করবো ততই প্রফিট। তো আমি চেষ্টা করবো একটু হোল্ড করে থাকার জন্য। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ আমি সামনের দিকে যাবো। তো সামনের দিকে যাওয়ার পরে, তো গাইজ, এখানে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করি, কিন্তু সামনের দিকে কোনো এনিমি পাই না। এর জন্য আমি ভিডিওটা কাট করে সামনের দিকে চলে আসলাম ডাইরেক্ট, মানে একবারে লাস্ট জোনে। তো এখানে দেখতে পাচ্ছি আমি টপ 10 এর মধ্যেও ঢুকে গেছি বলতে গেলে। আর আমার সামনের টাওয়ারে আরেকটা প্লেয়ার আছে এবং বামে নিচে ফাইট চলছে। এখানে Quadra আমি একটা ড্যামেজ দিয়ে kill. কিলটা দিলাম, মানে ভাই কি বলবো, এনিমি ড্যামেজ দিয়েছে, আমি কিলটা দিলাম বলতে গেলে। আর আমার সামনের টাওয়ারের প্লেয়ারটা আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত হচ্ছে, কিন্তু তাকে মারতে পারছি না, কারণ সে মেডিকে মানে। তো গাইজ, এখানে আমার দেখতে দেখতে টপ 9 হয়ে যায় এবং আমিও হোল্ড করি, কারণ হোল্ড করা ছাড়া কোনো উপায় নেই। কারণ এখানে এই জোনটা আছে, তো আমি এখানে অনেকক্ষণ ধরে হোল্ড করার চেষ্টা করি। আর ভাই নিচের দিকে প্লেয়ার আছে, উপরে প্লেয়ার আছে, তো চারিদিকে প্লেয়ার আছে। তো আমি এখানে হোল্ড করি, কারণ যত পজিশন পয়েন্ট তত প্রফিট হবে। তো এখানে আমি অনেকক্ষণ ধরে হোল্ড করি, আর আমার পিছিয়ে প্লেয়ারটা দেখতে আছে মনস্টারটা আটকে করছে, তো মনস্টারটা আটকে রেখেছে। তো আমি এখানে অনেকক্ষণ ধরে হোল্ড করছি। তো হোল্ড করতে করতে সামনে ফাইট লাগে একটা। তো দেখো এই বাল ফাটানোটা করার জন্য এখানে ম্যাচটা খেয়ে যায় আমি দেখো, মানে কি বলবো ভাই, টপ 7 এ ম্যাচ খেয়েছে। তো যাই হোক, এই ম্যাচ থেকে আমাদের 20 টাকার মতো প্রফিট হয়েছে। তারপরে আমি আরেকটা ম্যাচ খেলি। তো এই ম্যাচে এনডিপি হলো 10 টাকা, পার কিল 5 টাকা। তো দেখতেই পাচ্ছ। তো এই ম্যাচে আমি আর আমার টিমমেট মিলে নেমে যাই, মানে মানে আমি আর আমার র্যান্ডম টিমমেট মিলে নেমে যাই মিলের সাইডে। তো মিলের সাইডে নেমে উপরের দিকে দুটো এনিমি নেমেছে। তো ওরা মানে 4টে এনিমি নেমেছে, কিন্তু ফাইট লেগে গেছে। তো এখন আমরা থার্ড পার্টি করবো যায়। আমি এখানে থার্ড পার্টি করতে চলে আসি এবং আমার টিমমেট বলি যে তুমি উপর থেকে প্রেশার দেওয়ার চেষ্টা করো, আমি যখন যে ড্যামেজ দেবো তুমি ওর সাথে সাথে রাশ করে দেবে। তো ভাই, এখানে ভাই কি কপাল ভাই, আমি ক্যারেক্টারটা যে মারে আর আমি নিচের দিকে পড়ে যাই। আর এখন আমার টিমমেট রাশ দিয়ে দিচ্ছে, তো আমি গানটা চেঞ্জ করলাম P90, কারণ ম্যাক মানে M10 এর থেকে P90টা ভালো চলে। আর এই দেখো আমার পুরো টিমমেট যে 2টা এনিমিকে মেরে দেয়। তো এর সাথে সাথে আমার টিমমেট যদি 2টা কিল হয়ে যায় এবং আমার এখানে একটা কিলও পাইনি। তো এখন আমি সামনের দিকে আরো প্লেয়ার আছে, তো আমি এখানে রাশ করে দেবো ডাইরেক্ট, কারণ
আমারও কিলের প্রয়োজন, আমাকেও কিল লাগবে মানে প্রফিট করতে গেলে। তো সামনে আমি গ্লোয়াল মারা দেখতে পেয়েছি আর ওখানে মনে হয় ৪ টা প্লেয়ারই নেমেছিল। তো আমি দেখা যাক আমি সামনের দিকে যেয়ে কিল করতে পারি কিনা এবং আমার টিমমেটকে বলি যে, "তুমি আমার সাথে আসো, যদি ২ টা প্লেয়ার হয় তুমি একটাকে মারো, আমি একটাকে মারবো।" এখানে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি আর প্লেয়ারটা মনে হয় নিচের দিকে আছে যত সম্ভবত। কারণ নিচের দিকে থাকারই কথা। তো এখন আমি সামনের দিকে যাচ্ছি। তো সামনের দিকে যেতে ডানের দিকে খেয়াল করি, তো ডানের দিকে থেকে প্লেয়ারটা ভাগে। এখানে দেখতে পেলে যে আমি কতগুলো ড্যামেজে তাকে ডাউন করে দিই। এর সাথে আমার একটা কিল ডাউন হয়ে যায়। তো গাইস ভিডিওটা কাট করে একবার ক্যাপ্টেনের দিকে চলে আসুন যে ভাই যখনই ক্যাপ্টেনের দিকে এই সাইডে আসি ভাই, আর্সেনালটা মানে আমরাই খুলেছি তো আর ওই স্যান্তোসার ওই জিপ লাইন ধরে প্লেয়ারটা চলে এসেছে বলতে গেলে। আমার টিমমেট বলে যে মোবাইল টাওয়ারে কভার আসো, তো গ্লোয়াল মেরে আসো। তো আমিও গ্লোয়াল মেরে আমার টিমমেটের সাথে মোবাইল টাওয়ারের ওখানে চলে যাই। আর আমার টিমমেট বলছে যে তাড়াতাড়ি আসো। কারণ ওরা রাশ করে দেবে আমাদের উপরে বলতে গেলে, কারণ আমরা ড্যামেজে আছি। তো এটার জন্য আমাদের উপর রাশ করে দেবে। তো আমরাও এখানে হোল্ড করছি আর আমরা ফায়ার দেওয়ার চেষ্টা করি। আর এদিকে মস্টলের রাশ করে দিচ্ছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছি যে তারা মস্টলের রাশ করে দিচ্ছে, তাহলে তো আমরা কয়েক মারতে পারছি না। আর এখানে আমার কিন্তু M23 আছে, তো আমি ঘুরে কি করে মারবো? মানে ড্যামেজই লাগে না ভাই M23। কি পুরা কপাল ভাই আমার। তো এখানে আমি একটা করে দিই কারণ আমার টিমমেট আছে, তো টিমমেট দেখা যাচ্ছে তাকে মারতে পারে না একটা প্লেয়ার। তো আমি এখানে একটা করে আগে একটা প্লেয়ার মেরে দিই। আমার টিমমেটও পেছনে আমি এখানে পিছনে বসে আমার টিমমেটকে নেই নাই। তো যাই হোক সে একটা ড্যামেজ দিতে হয়েছিল, তো আমি এখানে কিছু এমটেনে একটা মানে এমটেনে একটা শট মেরে আমি কিলটা পেয়ে যাই এখানে। তো গাইস ওদিকে তারপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি কিন্তু কোনো কিল পাই না। আর সামনে চলছে ডেঞ্জার জোন আর আমার টিমমেট বলে যে উপরে একটা প্লেয়ার আছে। তো আমরা এখানে পেট মেরে এসেছি। তো প্লেয়ারটা কোথায় আছে আমি এখনো জানি না। আমার টিমমেটও জানে না যে প্লেয়ারটা কোথায় আছে। এখানে আমরা ঘোরাফেরা করছি। আমি মনে করি যে গাছের খাবারে প্লেয়ারটা আছে, কিন্তু না এই গাছের খাবারে। তো বলে যে আমার টিমমেট যে পিঠের গাছের খাবারে আছে ভাই, মানে কি বলবো লুকানোর জায়গা কোথায় আছে। এখন আমি রাশ করে দেবো কারণ আমার টিমমেটের কাছে কিল আছে। আমি বলি যে এই কিলটা আমাকে দাও, আমি যেটা ভিডিও বানাবো। এখানে আমাকে কিলটা ছেড়ে যায় আমার টিমমেট। তো এখানে আমি মারার চেষ্টা করি ভাই, কিল থেকে মারতে পারি না। তো যাই হোক আমার টিমমেট কিছু ড্যামেজ দিয়েছিল, তো আমি এখানে একটা শট লাইট দিয়ে কিলটা পেয়ে যাই। তো আমরা ভিডিওটা কাটতে আবারও সামনের দিকে চলে এসেছি। তো এখানে ৪ টা এনিমি ফাইট লাগে, তো আমি এখানে ঢুকে একটা ৩৫ থেকে ৩০ করে রাশ করতে পারি। এখানে আমি একটা ৮৩ মারি, পরেরটাকে একটু ১০ মারি, মানে ২ টাকে আমি ড্যামেজ দিয়ে দিই। আমার টিমমেট বলছে যে রাশ দাও, কিন্তু সে একটা গ্রেনেড ছুড়েছে। তো একটা গ্রেনেডে ২ টা এনিমি ডাউন হয়েছে। মানে কি বলবো তার ভাগ্যটা কি ভাই। তো যাই হোক তার এখানে বলতে গেলে ৬-৭ টা কিল হয়ে গেছে। আমি বলি যে আর কিল করো না, কারণ ৬ কিলের উপরে তোমাকে প্রাইজ মানি দিবে না। তো এখানে আমি বলি যে এরপরে কিলগুলো সব আমাকে দাও। যাই হোক সে আমার কথা শুনে তো আমাকে কিলগুলা দিয়ে দেয়। তো এখন আমি ফাইট করতেছিলাম। বলছি যে আমি একটা করে শট লাগবো, তুমি চলে যাবে। এখানে এসে আমি একটা ১৩ শট লাগছে, কি বলবো ভাই। যেহেতু মৌসুমীটা পালানোর দিকে দিয়েছি, তো গাছে আটকে গেছি। তো যখন গাছে আটকায় তো আমি জুম করে এই তো গাইস এখানে একটা লাস্ট প্লেয়ার আছে, তো দেখা যাক আমি তাকে মারতে পারি কিনা। তো ভাই এখানে অনেকক্ষণ ধরে আমাকে বিরক্ত করছে, অনেকগুলো শট দিয়েছি, অনেক ক্যারেক্টারকে ড্যামেজ দিয়েছি। দেখতে হলে এখানে একটা ১৩২ এর শট লাগালাম, আবার আমার টিমমেটও ড্যামেজ দিয়েছে। মানে কি বলবো ভাই কত ড্যামেজ দিয়েছি। তো এই ম্যাচ থেকে আমাদের প্রফিট হয়েছে ৫০ টাকা। তো বুয়ার জন্য ৩০ টাকা এবং ৪ কিল মানে ২০ টাকা। তো এরপরে আমি আরেকটা সার্ভাইভাল টুরে ম্যাচ খেলি, তো এনটিপি ১৫ টাকা পার কিল ৫ টাকা করে। এখানে কিল না তো ধৈর্যের বিষয়, অনেকক্ষণ ধরে গাড়ি চালাতে হয় বলতে গেলে। আর এখানে মিশা ক্যারেক্টার ব্যবহার করা অ্যালাও আছে। তো গাইস এখানে আমাদের আজকের এটা লাস্ট এপিসোড। তো এরপর আমরা আমাদের হেডফোনটা অর্ডার দিয়ে দেবো। আর আমি তো বলেছি ৩টি এপিসোডের মধ্যে শেষ করে দেবো, কিন্তু আমরা সেকেন্ড এপিসোডে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে নেবো এবং আমার এই আজকে যত টাকা প্রফিট হয়েছে ভিডিওর লাস্টে তো বলে দেবো। এবং আমি আমার পকেট থেকে কিছু টাকা দিয়েছি, তো তারপরে আমি হেডফোনটা অর্ডার করে দিয়েছি। তো যাই হোক দেখা যাক আর এই ম্যাচে আমরা কত টাকা প্রফিট করতে পারি। তো এখানে মনস্টার কেনার চেষ্টা করলাম, কিন্তু ১০টা মনস্টার দিয়ে তো মনস্টার শেষ। এখানে আমি এনিমির মনস্টার নিয়ে পালিয়ে এসেছি, তো দেখতে পাচ্ছি আর বামে তো টুকার লেভেলের ফাইট। তো ওখানে যাইনি, একসাথে ৩-৪ জন ফাইট করছে, ওদের জন্য আমি ওখানে যাইনি। এখান থেকে কার ৯০ শট মারার চেষ্টা করি, কিন্তু একটা শটও লাগে না। আর এখানে কার ৯০ চালানো লিগাল আছে বলতে গেলে, কারণ কার ৯০ সবাই চালায়, তো আমিও এখানে কার ৯০টা নিয়ে নিয়েছি। আর মানে সার্ভাইভাল টুর্নামেন্টে সব স্ন্যাপারই অ্যালাউ, তার জন্য সবাই স্ন্যাপার চালায় বলতে গেলে। তো দেখতে পাবা লাস্ট জোনে, তো আমি এখানে একা স্ন্যাপার চালাইনি। লাস্ট জোনে ভাই মানে বলতে গেলে হ্যাকাররা অটো এম যারা আছে, তো তারাও ভাই স্ন্যাপার চালান। মানে কি বলবো ভাই পুরাই বিরক্ত। এর জন্য তো ভাই সোলো টুর্নামেন্ট খেলাও মাঝে ছেড়ে দিয়েছি, তো মাঝে খেলি বলতে গেলে ভিডিও করার জন্য, এটাই। এখানে আমি অনেকক্ষণ ধরে বলতে গেলে এখানে ফায়ার লাগানোর চেষ্টা করি, কিন্তু এখানে কোনো এনিমি দেখতে পাই না। এই জন্য আমি বিরক্ত হয়ে মনস্টারটা নিয়ে সামনের দিকে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আমি একবারে লাস্ট জোনে চলে এসেছি আর ১১টা প্লেয়ার অ্যালাইভ আছে। তো এখানে আমি যদি টপ 10 করতে পারি আমাদের এনটিভিটা উঠে যাবে বলতে গেলে। তো এখানে আমি হোল্ড করছি অনেকক্ষণ ধরে।
এখানে দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে ভাই এনিমি গাড়ি চালাচ্ছে আর আমিও এখানে গাড়ি চালাচ্ছি। তো গাড়ি চালানো ছাড়া কোনো উপায় নাই বলতে গেলে। তো তো এখানে আমিও গাড়ি নিয়ে ঘোরাফেরা করছি। তো এনিমিও গাড়ি নিয়ে ঘোরাফেরা করছে। তার এদিকে তো ভাই চারিদিকে দেখতে পাচ্ছ কত গাড়ি এখানে আমিও গাড়ি চালিয়ে যাচ্ছি কারণ গাড়ি চালা ছাড়া না তো কোনো উপায় নাই বলতে গেলে। এখানে চারিদিকে প্লেয়ার ভাই আর দেখছো এখন ১১ টা প্লেয়ার এলাইভ আছে। তো বলতে গেলে আমি বললাম না যে টপ 10 করতে পারলে আমরা প্রাইজ পুলটা পেয়ে যাবো এখানে। তো গাইস দেখা যাক আমরা টপ 10 করার পরে কত পজিশনে যেতে পারি। আর এখানে তো ভাই বলতে গেলে চারিদিকে এনিমি স্ন্যাপার চলেছে। আমার তো ভয় লাগছে যে আমাদেরকে ওয়ান টেপ মেরে দেয় কিনা স্ন্যাপারের। আর এখানে তো দেখতে দেখতে আমরা টপ 10 এর মধ্যে চলে এসেছি। প্রায় বাদবাকি প্লেয়াররা গাড়ি চালাচ্ছে ২টা প্লেয়ার বাদে। এখানে আমিও গাড়ি চালাচ্ছি কারণ ভাই কখন বলে কোন দিক থেকে শট মেরে দিতে পারে। আর এখানে দেখছো গাড়ি ফাটিয়ে দিচ্ছে। আমার গাড়ির হেলথ অত ভালো নাই। তো এখানে আমি চেষ্টা করছি যতক্ষণ টিকে থাকা যায় ততক্ষণ টিকে থাকবো। আর এখানে তো একটা প্লেয়ার নেমে গেছে, ভালোই হয়েছে। আর এখানে দেখতে দেখতে টপ 9 এর মধ্যে চলে এসেছি। তো একটা প্লেয়ার কমে গেছে আর মানে গাড়ির হেলথ দেখো খারাপ। আর আমার গাড়িতে আবার স্ন্যাপার মারে, মানে কি বলবো ভাই। আর আমি তো এখানে সাথে সাথে এসে প্যাক করে নিই কারণ এখানে এক একটা এনিমি করলে ৫ টাকা করে প্রফিট হয়, কিল না করলেও কোনো সমস্যা নাই। তার এখানে দেখতে পাচ্ছি ফ্ল্যাশ কিট নিচ্ছে। আমি মনে করলাম যে এখানে হিলিং নোটে মারি, কিন্তু না হচ্ছে থাক লাগবে না, এই জন্য আমি আর মারি না। তো এখানে মশার টাকাও চলে আসে, আমি তাড়াতাড়ি মশার টাকা উঠে যাই। মশার টাকা যদি না উঠে তো মেরে দেবে। আর এখানে দেখো বোল মেকারও মেরেছে ভাই, কি বলবো মানে এনিমিরা যে কত বিরক্ত করবে ভাই। আর গাড়ির অবস্থাও ভালো না বলতে গেলে। আর একটাই গাড়ি আছে, মানে যে গাড়ি চালাচ্ছি এই গাড়িটা আছে, আর কোনো গাড়ি নেই আমার কাছে। তো এখানে সামনে এনিমি আছে গুলালের কাপড়ে। তো আমরা মারার চেষ্টা করছি না, কারণ মারতে গেলে ভাই কখন বেলা গাড়িতে উড়িয়ে দিবে বলা যায় না এটা। তো এটার জন্য আমি ফাইট করছি না, আমি চাচ্ছি যে হোল্ড করি। তো দেখা যাক তাদেরও ধৈর্য কতক্ষণ আছে এবং আমারও ধৈর্য কতক্ষণ আছে, আমিও গাড়ি চালিয়ে যাবো। এখানে আমি দেখতে পাচ্ছি লাস্ট জনের ফাইটে এসেছি কীভাবে ভাই। আমি এখানে কোনো মতে বাঁচাচ্ছি। তো আমি এখানে সামনে একটা ফ্ল্যাশ মেরেছি। তো এখানে ৩৫ ড্যামেজ খেয়ে আমি গ্লোয়ালটা ভাঙার চেষ্টা করছি, কারণ জোন চলে এসছে। তো এখানে আমি গ্লোয়ালটা ভেঙে প্যাক করে নিই। এখানে আমার কাছে কোনো আর গ্লোয়ালই নেই বলতে গেলে। আর এখানে ভাই একটা এনিমি এসে আমাকে মেরে দেয়, শট লেগে যায়। তো এখানে দেখতে পাচ্ছি সেই ৯টা কিল করেছে, মানে কি বলবো ভাই। আর এই গেছে যেহেতু আমি টপ 4 করেছিলাম এর জন্য আমি ৪৫ টাকা পেয়ে যাই। তারপরে আমি আরেকটা সোলো সার্ভাইভাল ম্যাচ নিলি, এটা হলো আমাদের ৪ নাম্বার ম্যাচ। আমি এখানে নেমে যাই। এখানে নামার পরে মানে স্যান্তোসার বাম সাইডে নেমে যাই, মানে কোয়ার্টার তোয়ার মাঝে এবং স্যান্তোসার সাইডে। তো আমি এখানে নেমে যাই এবং সামনের দিকে যাব। সামনের দিকে যে আমি লুট ছাড়বো। তো লুট ছাড়া হয়েছে, আমি ভিডিওটা কাট করে সামনের দিকে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি এখানে আর টপ 20টা প্লেয়ার এলাইভ আছে। তো দেখা যাক এর মধ্যে থেকে আমি পজিশন বের করতে পারি কিনা, কয়টা কিল করতে পারি বলা যায়। তো এখানে আমার সামনে একটা প্লেয়ার মনস্টার ল্যাব আছে। তো আমিও তার পিছিয়ে পিছিয়ে যাই। আমি মনে করলাম যে থাক, তাকে ফলো করা বাদ দিই, কারণ ওদিকে ভাই ফাইট চলছিল একটু আগে। আর ওদিক থেকে আমি ঘুরে এসে আর স্ন্যাপার মারছিল ভাই, কি মানে কি বলবো আর। পোলাপান খালি স্ন্যাপার ব্যবহার করে। আর এখানে দেখতো একটা একটা করে প্লেয়ার কমছে। আর আমার সামনে মনস্টারও আছে ভাই, এই মনস্টারও ২টা প্লেয়ার বসে, মানে কি বলবো ভাই। আমাকে সবাই টার্গেট দেয়। আর এখানে আমিও অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করি। এখানে আমরা দেখতে দেখতে টপ ১২ র মধ্যে চলে এসেছি। আর আমার গাড়ির হেলথ ভালো না, তো এর জন্য আমি গাড়িটা চেঞ্জ করে নিলাম। আর আরও আরও দেখতে পাচ্ছি সব গাড়ি এখানে আছে মনস্টার ট্রাক বলতে গেলে। তো এখানে উপরে ঘোরাফেরা করছি। আর নিচে কিন্তু একটা অটো এমের হ্যাকার আছে ভাই। এখন আমি টিকে থাকার চেষ্টা করছি, যে কারণ টিকে থাকাটা অনেক ইম্পসিবল ভাই, কি বলবো। আর ভাই আমার মতো মূর্খ আর ইংলিশ বলে ভাই, মানে কি বলবো। আরও বিনোদন, আর এদিকে তো বিনোদন আছে ম্যাচলে এবং আমি আবার ইংলিশ বলছি, এর মধ্যে ভাই বিনোদন। তো যাই হোক এখানে আমাদের ওই মজা টজা বাদ দিয়ে এখন সামনে একটা প্লেয়ার আছে, এও বাইক নেমে চলেছে। তো এখানে যে গাড়ি চালাচ্ছে তো সে এখানে একটা শট মেরে দেয়, মানে উড়িয়ে দেয়। এবং আমিও নেমে যাওয়ার চেষ্টা করি, তো ও নেমে যায় প্লেয়ারটা। তো ওই ড্রাইভিংটা আগে পাই, আমি পাই না। তো এখানে সামনে ফাইট চলতে আছে ভাই, একের পর এক প্লেয়ার কমতে আছে এবং আমরাও এখানে এই মনস্টার চালাচ্ছি। এবং আমি না, যেহেতু আমার টিমমেটও না, মানে এনিমি গাড়ি চালাচ্ছে, আমিও এখানে চুপ করে চাপ বসাচ্ছি। আমি তো ভয় পাচ্ছি আমার মতো কীর্তিগুলো না করলে হলো, জোনে না ফেলে দিলে হলো লাস্টের দিকে। এখানে টপ 8 মানে আমি ছাড়া ৭ জন প্লেয়ার এলাইভ আছে। এখন এক একটা প্লেয়ার করে মরবে আর আমার এক একটা করে ৫ টাকা করে প্রফিট হবে। এখানে আমি একটা মনস্টার পেয়ে যাই, আর মনস্টারের হিলটা ভালোই আছে বলতে গেলে। এটার জন্য আমি এখানে মনস্টার চালাই একা একা। তো দেখতে পাচ্ছ আর এনিমিদেরও ধৈর্য নাই ভাই, কত ধৈর্য ভাই, ফাইট কর ভাই তোরা, না হলে এরাও মনস্টার চালাচ্ছে। এখানে দেখতে দেখতে টপ 4 এর মধ্যেও চলে এসেছি আমি। এখানে আমি মনস্টার চালাচ্ছি আর আমার মনস্টার একজন বসে আছে। আর এই আমি যে মনস্টার চালাচ্ছি ওদের মনস্টারে একজন বসে আছে। এখানে আমরা অনেকক্ষণ ধরে গোল গোল এখানে অনেকক্ষণ ধরে গোল গোল করে আমরা ঘুরে আছি এবং ওরাও ঘুরে আছে, মানে কি বলবো।
আর এখানে আমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। তো এখানে দেখো আর জোনটাও ছোট হয়ে যাচ্ছে। তো দেখা যাক আমি কি বুয়াটা করতে পারি কিনা ম্যাচের। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার পিছে মনস্টারটা আসছে। তো এখানে আর জোনটাও ছোট হয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে থাম তোদের মজা দেখাই। এখানে আমি মনস্টারটা আস্তে করে স্লো করার চেষ্টা করি এবং তারা জোনের ভিতরে চলে আসছিল। আমি মনে করছি তাদেরকে আটকে দেবো কিন্তু না হয় না। আর এখানে দেখতে পাচ্ছি ২ টা প্লেয়ার মানে একসাথে আমাদের মনস্টার ঘিসানোর চেষ্টা করছে। তো আমিও ঘিসানোর চেষ্টা করি আর এখানে দেখো ভাই নামে আমাদের ইটা পাঠিয়ে দেয় মনস্টারকে। মানে কি বলবো ভাই আর দেখো আমাকে মারে ভাই। কি আ ধেৎ! আর এখানে দেখতে পেলাম যে এখানেও আমি টপ 4 করি আর ৳৪৫ প্রফিট হয়ে যায় আমাদের। তো গাইস এই ভিডিওতে আমাদের প্রফিট হয়েছে প্রায় ৳১৬০ এবং আমিও আমার কিছু পকেট থেকে দিয়ে হেডফোনটা অর্ডার করে দিই। তো হেডফোনটা যদি চলে আসে তো আমি একটা ভিডিও করে মানে পোস্ট করে দেব। তোমরা দেখে নিও। তো গাইস সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।